নমস্কার বন্ধুরা, এস এম ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমার কাছে ক্রাউনের 15 ইঞ্চি 600 স্পিকারগুলো রিপেয়ার হওয়ার জন্য এসছে। এই সবকটা স্পিকারেরই নতুন করে পেপার কয়েল করা হবে, তাই স্পিকারগুলোর পেপার কয়েল খুলে নিয়ে স্পিকারগুলো পরিষ্কার করে নেব। স্পিকার থেকে পেপারগুলো খুলে নেওয়া হচ্ছে, স্পিকারের সাইডের রাবার তুলে নেওয়া হচ্ছে। দেখুন, স্পিকারের রাবারগুলো খুব ভালোভাবে তুলে নিতে হবে যাতে পুনরায় এই রাবারগুলো আমরা ব্যবহার করতে পারি। আর এই সাইডে একটা স্পিকার পরিষ্কার করা হয়ে গেছে। সব কটা স্পিকার এইভাবেই পরিষ্কার করে নিতে হবে। স্পিকারের কিছু কয়েল ভালো রয়েছে, যেমন এই কয়েলটা, এই একটা কয়েল ভালো রয়েছে। এই আর একটা কয়েল, এটা পুড়ে গেছে। দেখো, দেখতে পাচ্ছ কিরমভাবে পুড়ে গেছে কয়েলটা। একটা দাগ রয়েছে, মানে কয়েলটা ঘ্যাস খেয়ে পুড়েছে। স্পিকারগুলো একে একে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। দেখো আমরা কত সাবধানে কাজগুলো করে থাকি। এখন এই কয়েলটা লাগানো হবে স্পিকারে। এটা জিটন কোম্পানির 1000 ওয়াটের কয়েল, খুবই ভালো কয়েল। স্পিকারটা 600, কিন্তু কয়েলের ক্যাপাসিটি 1000 ওয়াট দেওয়া হচ্ছে যাতে খুব সহজে কয়েলটা না পুড়ে যায়। আর জিএসের কোন ব্যবহার করছি আমরা স্পিকারে, খুবই ভালো কোম্পানি। আর এই স্পাইডারটাও খুব ভালো, ইম্পোর্টেড আছে। স্পিকারের লিডগুলো দেখো কত সুন্দর করা হয়েছে। দেখো, একটা স্পিকার আমাদের কমপ্লিট করে নেওয়া হয়েছে। স্পিকারের লিডগুলো দেখো কত সুন্দরভাবে করেছি, পুরো কোম্পানির ফিটিংয়ের মতন কাজ করা হয় আমাদের এখানে। এখনও ডাস্ট ক্যাপ লাগানো হয়নি। স্পিকারটা কত সুন্দরভাবে আঠা দিয়ে কাজ করা হয়েছে। দেখো, বনটাইট আঠা কত সুন্দরভাবে লাগানো হয়েছে। কিছু কিছু কাজে দেখতে পাই অত্যধিক আঠার ব্যবহার করে, সেগুলি দেখতেও খারাপ লাগে এবং অত্যধিক আঠা ব্যবহার করার ফলে ওজন বেড়ে যায়, তো কয়েলটার খেলতে অসুবিধা হয়। তো আমাদের এখানে দেখতে পাচ্ছ যে কত সুন্দরভাবে স্পিকারে আঠাগুলি দেওয়া হয়েছে। কোনো অত্যধিক আঠাও ব্যবহার করা হয়নি, আর খুব কম আঠা দিয়েও কাজ করা হয়নি। স্পিকারটা তোমরা দেখতে পাচ্ছ। ওই সাইডে আর একটা স্পিকার রয়েছে, সেটাও দেখো, সেটাতেও আঠা দিয়ে কমপ্লিট করা হয়েছে। আর স্পিকারের লিডগুলো দেখো কত সুন্দরভাবে তোলা হয়েছে যাতে কোনো অসুবিধা না হয় ডাস্ট ক্যাপ লাগানোর সময়। এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ কাজ করানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা। স্পিকার ট্র্যাগের নাটগুলোতে আঠা দিয়ে নিয়েছি যাতে ভবিষ্যতে লুজ হয়ে খুলে না যায়। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে লিডগুলো ঝালা হয়েছে স্পিকারের। দেখুন, পরবর্তীতে আমাদের স্পিকারটা পুরো কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর খেলছে স্পিকারটা। খুব হার্ড কোন ব্যবহার করেছি যাতে বেশি ওয়াট, 1000 ওয়াটের স্পিকার, তো যাতে সহজে কিছু না হয়। ডাস্ট ক্যাপটা দেখো কত সুন্দরভাবে ফিটিং করা হয়েছে, মনেই হচ্ছে না। তো এখন স্পিকারগুলো বক্সের মধ্যে ফিটিং করে নেওয়া হয়েছে। দেখো স্পিকারগুলো কত সুন্দর ফিটিং হয়েছে। এই স্পিকারে যে গানটি চলছে সেটা আমি দিতে পারছি না, কারণ কপিরাইট আসবে। তো দেখো, এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর আমাদের এখানে ইলেকট্রনিক্স সাউন্ড রিলেটেড সমস্ত রকম কাজ করা হয়, তো যে কোনো রকম কাজের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেখুন কত সুন্দর সেটিং হয়েছে 4টে স্পিকার একসাথে। নমস্কার, এই বলেই আজকের ভিডিও শেষ করলাম। যদি কোনো দাদার কোনো রকম প্রশ্ন থাকতে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।